দেখো কীভাবে গাছের পাতা আমরা তৈরি করব। গাছের স্টেমটা মোটামুটি তোমরা তৈরি করে নিতে পারবে, হ্যাঁ স্যার। গুঁড়িটা তৈরি করে নিতে পারবে। ওকে, দাঁড়াও একটু হোল্ড করো। তাও আমি তোমাদেরকে মোটামুটি এক্সট্রুডটা, ওই কার্ভ লাইন ধরে এক্সট্রুডটা দেখিয়ে দিই, ঠিক আছে? তাহলে তার সাথে তোমরা ওটাও দেখে নিতে পারবে। দেখো সবার প্রথমে আমি একখানা ঠিক আছে কি নিলাম, হ্যালো দেখতে পাচ্ছ তো সবাই? हाँ হ্যাঁ सर। স্যার। হ্যাঁ একটুখানি আওয়াজ দাও, হ্যাঁ নাহলে স্যার। বুঝতে পারবো না। আচ্ছা, সবার প্রথমে আমি যেটা করলাম যে এখান থেকে একটা কিউব নিলাম, সাবডিভিশন উইথ একটা, সাবডিভিশন ডেপথ একটা দিয়ে দিলাম, ঠিক আছে? অ্যান্ড দেন এখান থেকে আমি যেটা করছি, এই এজটাকে ধরে আর এই এজটাকে ধরে আমি একটুখানি এরকম করে দিচ্ছি, ঠিক আছে? তারপর এখান থেকে এই ভার্টেক্সটা ধরে কন্ট্রোল F11 চেপে এটাকে একটুখানি ছোট করে দেবো এরকম, ঠিক আছে? নেক্সট কাজ হবে আমার, আমি একটা যে কোনো একটা সাইড ভিউতে চলে যাব। সাইড ভিউতে গিয়ে আমি এখান থেকে চলে যাব কার্ভ সারফেস। কার্ভ সারফেসে যাওয়ার পর এখান থেকে তোমরা দেখতে পাবে, আমি যদি চাই আমি এখন যেটা করতে পারি যে এই যে দেখো এইটা রয়েছে, এটাকে বলা হয় ইপি কার্ভ, ঠিক আছে? তো এটাকে সিলেক্ট করলাম, ইপি কার্ভ সিলেক্ট করে নিয়ে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক করলাম। তো এরকম একটা কার্ভ লাইন আমি তৈরি করলাম। স্যার এইটার ইউজটা দেখিয়েছিলেন। দেখিয়েছিলাম না? হ্যাঁ দেখিয়েছিলেন, আচ্ছা, একটা চেয়ারের ওই নিচেটা করার জন্য। হ্যাঁ ঠিক। এবার এইটাকে ধরলাম, এটাকে ধরে আমি একটু এদিকে সরিয়ে দিচ্ছি, ঠিক আছে? অ্যান্ড এইটাকে ধরে একটু এরকম করে দিই, করে দিয়ে পুরোটাকে ধরে আমি একটু এদিকে সরিয়ে দিলাম। ধরে নাও এরকম ধরনের আমি একখানা শেপ বানিয়েছি, এটাকে ধরে আরেকটু আমি এদিকে টেনে দিচ্ছি, এরকম একটা শেপ আমি তৈরি করলাম। এবার এটাকে মডিফাই থেকে সেন্টার পিভট করব, যাতে সেন্টারে চলে আসে। এইটাকে ধরে নাও এই জায়গাটায় রাখছি, দেন এটাকে সিলেক্ট করে আমি একটুখানি এই রকম মাঝের দিকে রাখছি, এরকমভাবে, এইরকমভাবে, এরকমভাবে। দাঁড়াও তো, একটু হোল্ড করো। এরকমভাবে রাখলাম। এটাকে একটা কন্ট্রোল ডি করে নিয়ে আমি এটা ডুপ্লিকেট করে নিলাম প্রথমে, পরে দরকার পড়তে পারে তাই। তারপর এটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে নিয়ে এটাকে এইভাবে একটু ওপরের দিক করে, তো এরকম রেখে এরকম, এইরকম, এইরকম রাখলাম, ঠিক আছে? এরকম রাখলাম। রাখার পর এটার এই ফেসগুলোকে সিলেক্ট, শিফট চিপ এটাকে সিলেক্ট, ঠিক আছে? করে নিয়ে এখান থেকে এক্সট্রুড, এই যে এক্সট্রুডটা করলাম, করার পর এখান থেকে আমরা ডিভিশন দিতে পারি। এ দেখো ডিভিশন দিলাম, অ্যান্ড এখান থেকে আমরা অফসেট দিতে পারি, দেখতে পাচ্ছ? এখান থেকে অফসেট দিলাম খানিকটা, এক মিনিট দাঁড়াও তো। ওকে, তো এতটাই ম্যাক্সিমাম হচ্ছে।
এতটা রাখার পর আমি যেটা করব, এটাকে এখান থেকেই আমি বি প্রেস করব। বি প্রেস করলে মোটামুটি অনেকটা এরিয়া কভার হবে। দেন এটাকে আমরা একটু ছোট করে দেবো। বুঝতে পারলে? এটাকে আমরা একটু ছোট করে দেবো। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, আর একটু কাজ করা উচিত এখানে। সেটা হচ্ছে প্রথমত এটাকে একটু ছোট করা উচিত, এটা বড্ড বেশি বড় হয়ে গেছে। 1 মিনিট, এটা একটু ছোট করা উচিত। দেন এর যে ফেসগুলো রয়েছে একটু নামিয়ে দেওয়া উচিত, এইখান থেকে স্টার্ট হোক ব্যাপারটা, ঠিক আছে? আর দেন তারপরে আমরা যেটা করবো, এটাকে সিলেক্ট, এক্সট্রুড অ্যান্ড ডিভিশনস, অ্যান্ড তারপরে অফসেট এতটাই রাখি, এর থেকে বেশি কিছু করার দরকার নেই। আর তারপর এটাকে এরকম ধরে বি প্রেস করলে আমরা পেয়ে যাব এখান থেকে সফট সিলেকশন, অ্যান্ড ওটাকে ধরে আমরা এরকম ছোট করতে পারি। এরকম একটু ওপরে তুলতে চাইলে তুলে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই একটা আমরা প্রথমে শেপ তৈরি করলাম। আচ্ছা, এর নিচের দিকে যদি আমাদের মনে হয় কোথাও ইনসার্ট এজ লুক লাগবে বা কিছু, সেটাও আমরা দিয়ে দিতে পারি। দেন যদি মনে হয় যে এটার দরকার নেই, কন্ট্রোল ডিলিট। আমার মনে হচ্ছে এটা এখান থেকেই ঠিকঠাক আছে। অ্যান্ড এটারও ডিলিট করে দিই, এটা একটুখানি ওপরে তুলে নিয়ে, সরি, কন্ট্রোল ডিলিট করে দিই। হ্যাঁ, দেন এটাকে উপরে তুলে নিয়ে এর নিচেরগুলোকে একটু বড় করে দেবো। তো তার জন্য আমরা ফেস ধরতে পারি, এগুলো ধরলাম, শিফট গ্রেটার দেন, অ্যান্ড দেন একটুখানি এটাকে বড় করে দিলাম, শিফট লেস দেন চেপে এটাকে আরেকটু বড় করে দিলাম, আরেকটা শিফট লেস দেন চেপে আরেকটু বড় করে দিলাম, এরকম। এই এজটাকে ধরে যেটা করা উচিত, একটুখানি এরকম ঘুরিয়ে দেওয়া উচিত, একটু স্কেল করে দেওয়া উচিত, এরকম, ঠিক আছে? তো এই একটা বেসিক শেপ আমি তৈরি করলাম। দেন এবার এটাকে সরিয়ে দিয়ে, এটা দরকার নেই, ডিলিট। 1 মিনিট, একটু হোল্ড করো। দেখো যেটা বলছিলাম, যে এটা তৈরি করলাম, ঠিক আছে? এরকম আরও যদি আমার দরকার হয়, আমি একটা কন্ট্রোল ডি করে নিই, এটা এরকম পেয়ে গেলাম। দেন আমরা যেটা করতে পারি, যে এটার ধরো এখন আর দরকার নেই, ডিলিট করে দিলাম, এটাকে এরকম সরিয়ে আনলাম, এটাকে ধরে এদিকটা নিয়ে এসে এখান থেকে ধরো আরও একখানা আমরা এরকম বের করতে চাইছি। তো এটাকে এই দিকটা রাখছি, এটাকে এদিকটায় রাখছি এরকমভাবে, এরকমভাবে রাখছি। দেন এটার যে ভার্টেক্সগুলো আছে, ভার্টেক্সগুলোকে একটু এদিক ওদিক করে দিতে হবে। এই যে যেমন এরকম হতে পারে। সাগর, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, তো এই ধরনের শেপ হতে পারে, ব্যাপারটা এই ধরনের শেপ হতে পারে। তো এখান থেকে আমরা যেটা করবো, এটাকে সিলেক্ট, দেন এখান থেকে আমরা ফেস ধরে এই ফেসটা অ্যান্ড এইটা ধরে নিয়ে এটাকে আমরা এখান থেকে এক্সট্রুড করে দিতে পারি। বাট আমি বলবো যে যখনই আমরা ফেস ধরছি, তখন আমার মনে হয় যে এইটাকে 1 মিনিট, এটাকে অন করি, এইটাকে আরেকটু ওপরে করে দিই, এই জায়গাটা, অ্যান্ড এইখানে ইনসার্ট এজ লুক দিয়ে আমার ঠিক এই জায়গাটা একটা এজ লুক নিয়ে নিলাম। কেন? তার কারণ আমি চাইছি এই 4টে এজ
সরি চারটে কী বলে তোমার চারটে ফেস, এই চারটে ফেস দিয়ে আমি বের করবো ব্যাপারটাকে। তো প্রথমে আমি যেটা করব যে এই চারটে ফেসকে সিলেক্ট করে আমার মনে হয় সার্কুলারাইজ করে নেওয়া উচিত। সার্কুলারাইজ করলে কী হবে, জিনিসটা একটু গোল হয়ে যাবে। এর মধ্যে আমরা এরকম টুইস্টটাকে ঠিক করে আর রেডিয়াল অফসেটটাকে একটু কমিয়ে বাড়িয়ে ব্যাপারটাকে এখান থেকে বের করতে পারি। তো এটাকে একটুখানি আমরা এরকম করে দেবো, একটু বের করে নেবো, বের করে তারপর এটাকে এরকমভাবে জিনিসটাকে হ্যাঁ এইভাবে বের করলাম। একটু ছোট করে দিই এরকম, তারপর এটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট, এটা এটা দেখি এটা এখানে সিলেক্ট হচ্ছে না আবার, দাঁড়াও তো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখান থেকে না এই লাস্টের যে ভার্টেক্সটা আছে এটাকে একটু ঠিক করে নেওয়া উচিত, এটা বড্ড বেশি একটুখানি কার্ভ লাগছে, এটাকে ঠিক করে নিলাম। একটু এটাকে সিলেক্ট করে একটু নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে একটু এদিকটা নিয়ে নেবো। তো এদিক থেকে মোটামুটি ঠিকঠাকই আছে। এবার এখান থেকে ফেস আর এইটা দুটোকে সিলেক্ট করে এক্সট্রুড। সেম এটার ক্ষেত্রেও আমরা অফসেট না ডিভিশন দেবো প্রথমে, অ্যান্ড দেন তারপরে আমরা এখান থেকে অফসেট দিয়ে দেখে নিতে পারি যদি ঠিকঠাক আসছে ঠিক আছে, আদারওয়াইজ যেটা আমরা করবো আগের বারে যা করেছিলাম বি প্রেস করে আচ্ছা এখান থেকে আমরা করে দেবো এটাকে কম্পোনেন্ট, তাহলে আরও সুবিধা হয়। ঠিক আছে কম্পোনেন্ট করে দেবো, কম্পোনেন্ট করে এটাকে একটুখানি ছোট করে দেবো। বুঝতে পারলে? তারপর এখান থেকে যেই এজটা দরকার নেই, যেই এজগুলো কন্ট্রোল ডিলিট। সাগর বুঝতে পেরেছো? বাকিরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কন্ট্রোল ডি, বাকি যা আছে আমি ডিলিট করে দিলাম। ধরে নাও এটা আমরা ওই যেটা আমাদের দরকার গুড়িটা ওটা বানিয়েছি। তারপর এটাকে তো আমরা জানি যে কীভাবে স্কাল্পটিং দিয়েও এটাকে ঠিক করা যায়, আমরা জানি। এই জায়গাটাকে যেমন আমি একটুখানি স্মুথ করে দিলাম, এই জায়গাটাকে স্মুথ করে দিলাম। ঠিক আছে করে নিলাম। এইবার তুমি চাইছো যে এটার মধ্যে পাতা তৈরি করবে, তাই তো? ওকে, তো এটা হয়ে গেল আমাদের স্টিমটা। স্ট্রেংথটা একটু কমিয়ে দিই।
এখান থেকে শেকড় যেভাবে বের করা হয় ওইভাবে বের করে নিতে পারো পরে, এখন তো দরকার নেই, এখন এইটুকুনিই থাক। এবার পাতা তৈরি করতে গেলে আমরা যেটা করব, যে আমরা সবার প্রথমে একটা পাতার ছবি নামিয়ে নেব। তো তার জন্য আমি ইমেজেসে যাচ্ছি, এখান থেকে আমি দিয়ে দিচ্ছি লিফ টেক্সচার বলে দিবি, ঠিক আছে। তো এখান থেকে যেই ধরনের পাতা তুমি দিতে চাইছো, দেখতে পাচ্ছ কি বলছি? হ্যালো, হ্যাঁ স্যার বুঝতে পারছি। ওকে। তো এখান থেকে যেই ধরনের পাতা তুমি দিতে চাইছো, প্রথমে আমরা, তুমি যদি চাও তুমি ফটোশপে ড্র করে নেবে, সেটাও করতে পারো। যদি মনে হয় যে না ডিরেক্ট টেক্সচার তুমি ইউজ করবে, সেটাও তুমি করতে পারো। এটা হতে পারে, এটা হতে পারে। এটাও হতে পারে, তাও খারাপ না। দেখে নেবে যেন ওটার মধ্যে কোথাও আলো না পড়ে থাকে, মানে গ্লসি ব্যাপারটা যেন না বোঝা যায়, কারণ ওটা আমরা মেটেরিয়াল দিয়ে করব, ঠিক আছে। তো আমি এইটা এটা নিতেই পারি, ঠিক আছে। এটাকে ওপেন ইমেজ নিউ ট্যাব করলাম, এটা খুললো, এটাকে আমি ডাউনলোড করে নিলাম, অ্যান্ড দেন আমরা যেটা করব ফটোশপে চলে যাব। নিউতে গিয়ে এখান থেকে ধরে নাও আমি ক্রিয়েট করে নিচ্ছি, করে নেওয়ার পর এখান থেকে আমি এদিকে নিয়ে নিলাম, এদিকে নিয়ে নিলাম, এদিকে এসে এটাকে এদিকে টেনে নিলাম। তো বেসিক্যালি এখান থেকে আমরা কি করব, পাতাটাকে কেটে নেব। তো তার জন্য আমরা যেটা করতে পারি, একটু পাতার কালারটা নিয়েও আমরা একটুখানি ঠিকঠাক করে নিই। যেই রকমের তুমি রাখতে চাইছো পাতার কালারটা ওরকম নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখান থেকে ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করে আমরা এটাকে বাদ দিয়ে দিতে পারি, তাহলেই মোটামুটি দেখো যেটা হলো, পাতাটাকে আমরা এরকমভাবে কেটে নিলাম। যদি মনে করো যে পেন টুল দিয়ে কাটবে, সেরকম করতে চাইলেও করতে পারো। এটাকে স্ট্রেট করে নিলাম এরকমভাবে, ছোট করে নিলাম একটু এরকমভাবে, ঠিক আছে। এতটুকুনিতে কারোর কোনো সমস্যা আছে বুঝতে? सर हाँ না স্যার, सर लीव का बैकग्राउंड आप कैसे काटे? वो पीछे जो एंट वाला आता है, एंट वाला यहाँ से ये वाला मैजिक वन टूल से, मतलब वो अच्छा, वन ठीक है। सिंगल कलर था ना, वो पीछे बैकग्राउंड सिंगल कलर था, तो यहाँ से इसी से चूज किया उसको मैजिक वन टूल से, फिर डिलीट कर दिया, ठीक है। ठीक है ठीक है सर। तो इसका भी क्या करेंगे, बैकग्राउंड इसका ब्लैक रखेंगे और फाइल में जाके इसका सेव एज बनाएंगे। और सेव एज कहाँ पे रखना है, डेस्कटॉप में जाके नया एक फोल्डर बनाते हैं, लिव, सॉरी क्या लिख रहे हैं, हाँ लिव। तो यहाँ पे जाके इसका जेपीजी करेंगे और নাম দেখে इसको সেভ করে দেंगे, ঠিক আছে। তো সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পর এবার আমরা যেটা করব, যে এটা তো হয়ে গেল ওর ডিফিউজ ম্যাপ। এবার আমরা তৈরি করব আলফা ম্যাপ। আলফা ম্যাপ কেন তৈরি করব, যাতে কিনা যে এটা ওখানে ট্রান্সপারেন্ট থাকে এই ব্যাকগ্রাউন্ডটা, তার জন্য। তো তার জন্য আমি কি করব, এইটাতে ক্লিক করব, কন্ট্রোল চেপে এই লেয়ার থাম্বনেলে একটা ক্লিক করব, ভালো করে বোঝো কি করব, কন্ট্রোল চেপে এই লেয়ার থাম্বনেলে একটা ক্লিক করব, তাহলে আরেকবার হয়ে যাবে এই সিলেকশনটা। দেন নতুন লেয়ার নিয়ে ওখানে
কন্ট্রোল ব্যাকস্পেস মানে হোয়াইট কালার করে দিলাম। তাহলে এটাকে যদি অফ করি এখন জিনিসটা এরকম তৈরি হলো। এবার ওখানে ওপাসিটি ম্যাপে আমি কি করব, যখন এটাকে ইউজ করব তখন কি হবে, যেটুকুনি হোয়াইট এরিয়া ওইটুকুনি দেখা যাবে, বাকিটুকুনি ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তো এটাকে আমি সেভ অ্যাজ করছি, করে এটার নাম দিয়ে দেবো লিফ আলফা, মানে এটা তৈরি হয়ে গেল আলফা ম্যাপ। সেভ করে দিলাম, ওকে করে দিলাম। এবার এটাকে মিনিমাইজ করে দিলাম, এখানে চলে এলাম। এখানে এসে এখানে সবার প্রথমে আমি কি করব, একখানা প্ল্যানার নেব, মানে প্লেন নেব আর কি। প্লেনটা নেওয়ার পর এটার মধ্যে রাইট ক্লিক করে অ্যাসাইন নিউ মেটেরিয়াল, এআই স্ট্যান্ডার্ড সারফেসও দিয়ে দিতে পারো তুমি, কোনো অসুবিধা নেই। এখান থেকে নাম চেঞ্জ করে দিলাম লিফ। দেন এখান থেকে কালারের মধ্যে আমি দিয়ে দেবো, ফাইলে গিয়ে ডেস্কটপ, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, লিফ, এটা দিয়ে দেবো। এবার দেখো পুরোটা দেখা যাচ্ছে না, তো এটাকে সিলেক্ট করে ইউভি থেকে গিয়ে প্ল্যানার ওয়াই অ্যাক্সিস থেকে এটাকে অ্যাপ্লাই করে দেবো। এই দেখো এরকম চলে এলো, ক্লোজ করে দিলাম। তারপরে আমরা যেটা করব, এটাকে আবার সিলেক্ট করব, করে নিয়ে এখান থেকে আমরা দেব হচ্ছে জিওমেট্রির মধ্যে ওপাসিটি। ওপাসিটির মধ্যে এখানে গেলাম, গিয়ে এখান থেকে দেবো আবার ফাইল, অ্যান্ড ফাইলটা চুজ করব আলফা। তারপর এখান থেকে আমরা যেটা করবো, এটাকে সিলেক্ট, এই শেপের মধ্যে এসে আর্নল্ডের মধ্যে এসে ওপেকটাকে অফ। তো এইখানে এখন তুমি এরকম দেখতে পাচ্ছ। এবার তুমি বলতেই পারো যে স্যার এটা কোথায় ট্রান্সপারেন্ট হলো, এটা তো ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে না। তাই আমি বলবো এটা রেন্ডারিংয়ে দেখা যাবে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, আরেকটা জিনিস যেটা তোমরা করতে পারো, ওটা তো হবে, ওটা তো করতেই পারবো আমরা। তার আগে আমাদের আরেকটা জিনিস যেটা করা উচিত, সাবডিভিশন হাইট আর উইথ এটা বাড়িয়ে দেওয়া উচিত একটুখানি, ঠিক আছে। এই সাবডিভিশন হাইট আর উইথটাকে একটু বাড়িয়ে দেওয়া উচিত, কারণ পাতাটাকে যদি বেন্ড করতে হয় না তখন লাগবে কাজে। যাই হোক, এটাকে সিলেক্ট করে আমি আরেকবার ইউভি থেকে গিয়ে প্ল্যানার করে দিলাম, ওয়াই অ্যাক্সিস থেকে অ্যাপ্লাই। তো যাই হোক, এটা হয়ে গেছে। এইবার এইখানে কি করে দেখবে, এখানে দেখতে গেলে আমাদেরকে যেতে হবে উইন্ডোজ, সেটিং প্রেফারেন্সেস, ডিসপ্লে, এক মিনিট, এখান থেকে আরেকটা যেটা হয় এখান থেকে, আচ্ছা দাঁড়াও তো, একটু হোল্ড করো। দেখো এইখান থেকে ওরকমভাবে দেখার জন্য আমরা কি করতে পারি, সিলেক্ট, দেন এইখান থেকে দেখবে রেন্ডারার, এইখানে 2.0 এই অপশন বক্সে ক্লিক করে ঠিক এই জায়গাটাতে যে ট্রান্সপারেন্সি অ্যালগোরিদম, এটাই করে দেবো আলফা কাট, দিয়ে এটা সিলেক্ট করে ক্লোজ করে দেবো। এই দেখো, দেখতে পাচ্ছ। এবার আমাদের যেটা করতে হবে, এটাকে সিলেক্ট করে, তুমি যেটা করতে পারো, এটাকে সিলেক্ট করলে করে ডি প্রেস করে এটাকে এই জায়গাটায় নিয়ে চলে এসো এরকম, দেন কন্ট্রোল ডি, অ্যান্ড এটাকে তোমরা এই দেখো এরকমভাবে ঠিক আছে, শিফট ডি ডি ডি, দেখো এইভাবে তোমরা ডুপ্লিকেট করতে পারো। একটু হোল্ড করো তো, ঠিক আছে। এইভাবে তোমরা এটাই করতে পারো। দেন পুরোটাকে সিলেক্ট করে একটাকে ডুপ্লিকেট রেখে দেবে অলরেডি, ঠিক আছে, একটা ডুপ্লিকেট অলরেডি রেখে দেবে। দেন এটাকে ধরো সিলেক্ট করে কম্বাইন করে নিলে, কম্বাইন করার পর তুমি এটাতে তোমার যদি দরকার হয় তুমি স্কাল্পটিংয়ে গিয়ে এটাকে স্কাল্পট করে নিতে পারো। যেমন এটাকে একটুখানি উঁচু করে দিলে, এটা একটু নামিয়ে দিলে, ঠিক আছে, এটাকে একটুখানি, এটা যেটা রয়েছে এটা এরকম একটু এরকম করে দিলে, ঠিক আছে, এটাকে একটু বড় করে দিতে পারলে, একটু উপরে তুলে দিতে পারলে, এই ব্যাপারগুলো আমরা করতে পারি এখান থেকে, ঠিক আছে, কম বেশি করে। দেখো এরকমভাবে টেনে ধরো নিচের দিকে নামিয়ে দিলাম,
একটু স্মুথ করে দিলে হতেই পারে, কোনোটা একটু উপরের দিকে রাখলে কোনোটা একটু নিচের দিকে রাখলে। हिना समझ में आ रहा है तुमको? हाँ सर। ঠিক আছে, এইভাবে দেখতে পাচ্ছ? সাগর বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। দেখো এইভাবে করলে, দেন এটারই আরেকটা ডুপ্লিকেট করলে, করে ধরো আরেকটু উপরে তুলে দিয়ে একটু ঘুরিয়ে দিলে এরকম, এদিকটাই ঘুরিয়ে দিয়ে একটু ধরো ছোট করে দিয়ে ছোট বড় করে দিতে পারলে। একটু এদিকটা ঘুরিয়ে দিলে, একটু এদিকটা ঘুরিয়ে দিলে, এরকম বসিয়ে দিলে, দেখো দেখতে পাচ্ছ? এবার এই পুরো জিনিসটাকেই তুমি ধরো এই জায়গাটায় বসিয়ে দিলে। যেরকম যেরকম ডালপালা করবে সেই অনুযায়ী তুমি এটাকে ছোট বড় করে দেখো। একটু ঘুরিয়ে দিতে চাইলে তুমি ঘুরিয়ে দিতে পারো এরকম এদিকে। আশা করি বুঝতে পেরেছো সবাই। हेलो हेलो सर। हाँ सर। हाँ हिना बोलो। सर बोल रहे थे फ्लावर पॉट बनाना होगा, जैसे इंटीरियर में था तो उसमें हाँ भी ऐसे सेम यही चीज हाँ करना हाँ होगा? हाँ हाँ हाँ, ऐसे कर सकते हैं हम लोग। कहीं पर सिंगल पत्ता देना हो तो वो भी हम लोग डाल सकते हैं यहाँ से। কোথাও ধরো শুধুমাত্র সিঙ্গেল একটা পাতা তুমি দিতে চাইছো, সেখানেও আমরা দিতে পারি এরকমভাবে। जैसे फॉलिंग फॉलिंग लीव्स में सिंगल पत्ता काम आएगा। हाँ দেখতে পাচ্ছ? তো এইভাবে আমরা কম বেশি ছোট বড় করে ব্যাপারটাকে ম্যানেজ করে করতে পারি। এই যে এবার দেখো দুদিকে দেখা যাচ্ছে না, তো লাইটিং থেকে টু সাইডেড লাইটিং অন করে দাও। বুঝতে পারলে? কন্ট্রোল ডি করলাম, এদিকে আমি করে নিয়ে এটারও আরেকটা কন্ট্রোল ডি করে এরকমভাবে রেখে ওপর নিচ করে ব্যাপারটাকে এরকম এইভাবে, ঠিক আছে, এইরকমভাবে এটাকে ম্যানেজ করে এদিকে এরকমভাবে, ঠিক আছে, এই দুটোকে আবার সিলেক্ট করে কন্ট্রোল ডি করে এটাকেও এইখানটা রেখে এইভাবে এই জায়গাটায় রেখে এরকমভাবে রেখে এইটারই আবার একটা কন্ট্রোল ডি করে একটু নিচের দিকে করে নিয়ে একটু এদিকটা করে, ঠিক আছে, কোনোটা একটু বড় কোনোটা একটু ছোট, এইভাবে ব্যাপারটাকে ম্যানেজ করে নিয়ে পুরোটাকে সিলেক্ট করে একটা কম্বাইন করে দাও। দেন এটাকেই এদিকে এই জায়গাটায় বসিয়ে দাও। দেখো বুঝতে পারলে?
সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। মেনটেন করে ম্যানেজ করে করা যায় ব্যাপারটা। চলো